সরকার সংসদত জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না ললি রাজপথতে এর সমাধান হবে বলে হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা এমদাদুল হুসাইন। জান দেব জুলাই দেব না, জান দেব জুলাই দেব না। এপ্রিলের 11 তারিখ শনিবার বিকেলে নগরের আন্দরকিল্লা শাহ জামে মসজিদুর উত্তর গেটত 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশত সভাপতির বক্তব্য তিনি এসব কথা হয়। জান দেব জুলাই দেব না, কারণ আমরা ফেব্রুয়ারি মাসের 12 তারিখ এই বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি এই বাংলাদেশের আপামর জনসাধারণ, মুক্তিকামী জনসাধারণ তারা এই গণভোটের পক্ষে রায় দিয়েছে। তারা এই জুলাই সনদ বাস্তবায়ন চায়, তারা বাংলাদেশে আর কোনো ফেসিস্ট দেখতে চায় না। সমাবেশে চট্টগ্রাম মহানগর জামাতের সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন হয় বিএনপি নির্বাচনের আগেই গণভোটের ফল মানলনের প্রতিশ্রুতি দিল, কিন্তু এখন তারা সেই অবস্থানতুন সরে যাবে, এতেই জনমতের প্রতি অসম্মান দেখানোর। গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র জনতা তপ্ত খুন, রাজপথ লাল করে দেওয়ার মতো যে আন্দোলন, শাহাদাত, ত্যাগ, কোরবানি, পঙ্গু হওয়া, তারা এগুলো ফেসবুকে দেখেছেন, বাস্তবে দেখেননি। এই জন্য তাদের আবেগ নেই, কিন্তু আমরা যারা রাস্তায় ছিলাম আমাদের তো আবেগ আছে। আমরা বাস্তবতাও মেনে নিয়ে আবেগের সাথে নিয়ে আমরা চলতে চাই। 11 দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগরের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরের জামাতর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদুল্লাহ সঞ্চালনায় আরো বক্তব্য রাখে নাজাম ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরের আমির মাওলানা জিয়াউল হুসাইন, খেলাফত মজলিসুর নগর সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাবুদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মুজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলনের নগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, রুবেল ডেমোক্রেটিক পার্টির মহানগর সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুবাইর মাহমুদ, চট্টগ্রাম মহানগরের জামাতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, জামাত নেতা মোহাম্মদ শফিউল আলম, ডাক্তার আবু নাসের সহ আরো বোধকে। 2 মাসের মধ্যে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। আজকে বিক্ষোভ সমাবেশে ডাক দেওয়া হয়েছে, বিক্ষোভ মিছিলে ডাক দেওয়া হয়েছে। জাতি কিন্তু এটা আশা করে নাই। বাংলাদেশের মানুষ আশা করেছিল একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার কায়েম হবে, জনগণের সরকার কায়েম হবে। সাংবিধানিকভাবে ক্ষমতা না করলেও অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে গেছে। এখন সমস্ত ক্ষমতার মালিক ওই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। আমরা বুঝি ভারত থেকে যে আসে সে কেন বেশি ক্ষমতাধর হয়। আমরা কাউকে ভারতের দালাল বলতে চাই না, কিন্তু আমরা বলতে চাই পৃথিবীর একমাত্র রাষ্ট্র ভারতেই চাই বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র হয়ে পরিণত। কর্মসূচি শেষে উগ্র বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যাইরে তারা বিক্ষোভ সমাবেশ শেষ করে। C+ চট্টগ্রাম।